মদিনার এক নীরব কোণে মধ্যরাতে এক লোক ঘর থেকে বেরিয়ে পড়ত। তার মুখ কাপড়ে ঢাকা, যেন কেউ চিনে না ফেলে। সে গোপনে দরিদ্রদের ঘরের দরজায় খাবার ও কিছু মুদ্রা রেখে আসত। এই লোকটি কখনো নিজের নাম প্রকাশ করেনি। বছরের পর বছর এই গোপন দান চলতে থাকল। মানুষ শুধু জানত, রাতে এক ফেরেশতা আসে, দরজায় দান রেখে যায়। এক রাতে এই লোকটি মারা গেল। পরদিন সকালেই শহরে আলোচনা ছড়িয়ে পড়ে, রাতের সেই রহস্যময় দাতা আর আসেনি। কয়েকদিন পর জানা গেল, সেই লোকটি ছিলেন হজরত আলী রা। তিনি জীবদ্দশায় কখনো নিজের দানের কথা প্রকাশ করেননি। 7 ধরনের মানুষ আছে যাদের কিয়ামতের দিনে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের একজন হল সেই ব্যক্তি যে এমনভাবে দান করে, তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না। সহিহ বুখারী 1423। গল্প থেকে শিক্ষা: গোপন সদকা আল্লাহর কাছে খুব প্রিয়। প্রকৃত দান এমন যা লোক দেখানোর জন্য নয়, বরং শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন একজন যুবক তার বিছানায় গড়াগড়ি খায়। দিনভর সে পাপ করেছে, নামাজ কাজা করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, চোখ ও জিহ্বার সংযম রাখেনি। তার ভেতরে অপরাধ বোধ, কিন্তু সে ভাবে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন হঠাৎ তার মনে পড়ে যায় একটি হাদিস, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে। সহিহ বুখারী হাদিস ৭৪০৪। এই কথা তার হৃদয় যেন আগুন জ্বেলে দেয়। সে উঠে পড়ে, অজু করে। রাতে সবাই ঘুমিয়ে, চারদিক নিস্তব্ধ। সে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের নামাজে। তার চোখ বেয়ে কান্না ঝরে। সে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু তুমিই তো বলেছ তোমার রহমত অসীম। আমি জানি তুমি ক্ষমাশীল। আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো। সে নামাজ শেষ করে, একদম শেষ রাতে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে। তখনই সে অনুভব করে এক নতুন আলো তার অন্তরে। বন্ধুরা, আমাদের জীবনে যতই গোনা হোক না কেন, আল্লাহ কখনো ফেরান না। সেহরির আগের শেষ রাতে আল্লাহ নিজেই বলেন, আমি কে আছি যাকে আমি ক্ষমা করব? কে আছে যে কিছু চাইবে, আমি তাকে দিব? সহিহ মুসলিম হাদিস ৭৫-৫৮। এই রাত আমাদের জন্য মুক্তির সুযোগ। এই সময় কাঁদো, ফিরে এসো, জীবনের মোড় বদলে দাও। বন্ধু, একবার অন্তর দিয়ে তওবা করো। রাতের অন্ধকারে আল্লাহর দরজায় কাঁদো, দেখবে তোমার জীবন বদলে যাবে। যে মানুষ আল্লাহর কাছে কাঁদে, দুনিয়া তাকে আর ভাঙতে পারে না। এক যুবক গভীর রাতে আল্লাহর ভয় থেকে কান্না করছিল। সে কারো সামনে কান্না করেনি, শুধু আল্লাহ জানতেন তার অশ্রুর কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবে। তাদের একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয় করে কেঁদেছে। সহিহ বুখারী হাদিস 1423, সহিহ মুসলিম হাদিস 1031। শিক্ষা: গোপনে আল্লাহকে ভয় করে কাঁদা মানুষ জান্নাতের ছায়ায় থাকবে। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে বের হলেন দেশের মানুষদের অবস্থা দেখার জন্য। হাঁটতে হাঁটতে এক ঘরের কোণে দিয়ে শুনতে পেলেন এক মা মেয়েকে বলছে, দুধে পানি মেশাও। মেয়ে বলল, ওমর নিষেধ করেছেন। মা বলল, ওমর তো এখন নেই। মেয়ে বলল, আল্লাহ তো আছেন। ওমর রাদিয়াল্লাহু ফিরে এসে তার ছেলের বিয়ে দেন সেই সৎ মেয়ের সাথে। তাদের ঘর থেকেই জন্ম নেন পরবর্তী খলিফা ওমর ইবনু আব্দুল আজিজ। ইমাম মালিক মুয়াত্তা। দারবা। এই ঘটনা থেকে শিক্ষা: আল্লাহ ভীতি গোপনে প্রকাশে সমান হতে হবে। ন্যায় বিচার ও সততার ফল কখনো হারায় না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নেই, আমি কি কিছু দান করতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন থেকে দূরে থাকো, যদি একটি খেজুর দান করে হলেও। সহিহ বুখারী 1413। গল্প থেকে শিক্ষা: ছোট হোক বা বড়, প্রতিটি সদকা আল্লাহর কাছে মূল্যবান। একটি খেজুরও হতে পারে জান্নাতের চাবি।